ব্রাহ্মণবাড়িয়ার নবীনগড়ে ১০ জন স্কুল শিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ৭ জনকে জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাইতলা জগেশ্বর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। অসুস্থ শিক্ষার্থীরা হলেন সারিকা আক্তার, আশামণি, চাঁদনি আক্তার, আফরিন আক্তার, ইসরাত জাহান, আশামণি এবং সানজিদা আক্তার। অভিভাবকরা জানান, দুপুরে ক্লাস চলাকালীন সময়ে প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করলে তারপরই একে একে ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিকেলে পরিবারের লোকজন তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। অভিভাবকদের কেউ কেউ এটিকে জরায়ু ক্যান্সারের টিকা পার্শ্ব প্রতিক্রিয়া বলে অভিযোগ করেন। টিকা দেওয়ার পরে এখনো কিছু হয়েছে না, আজকে হঠাৎ করে গায়া স্কুলে শ্বাসকষ্ট হয়ে গেছে। ক্লাসরুমের মধ্যে শ্বাসকষ্ট, বুকে চাপ এবং চিল্লাপাল্লা লাগাইছে, হই আল্লাহ পাগলের মতো। স্কুলে গিয়ে যে দেখছি একটা বান্ধবী পড়ে গেছে, তখন সবাই প্রত্যেকে পড়ে গেল। তাহলে এটা কি ভ্যাকসিনের কারণে হতে পারে না? ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার অনিক দেব বলেন, এটি টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নয়, কারণ টিকা দেওয়া হয়েছে প্রায় ২ সপ্তাহ পূর্বে। তিনি এটিকে প্যানিক অ্যাটাক বলে উল্লেখ করেছেন। তিনি আরো জানান, এর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তারা ২১ দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। আগে যে ভ্যাকসিনেশনটা হয়েছিল ওটার কারণে আসলে এটা এটা মানে কোনো কারণে একজন হয়তো প্যানিক অ্যাটাক হয়েছে, ওটার ফলে বাকি বাচ্চারাও দেখে হচ্ছে প্যানিক অ্যাটাক, যেটা আমরা মাস স্টেডিয়াম বলি সম্ভবত এটা কারণে ভ্যাকসিনেশন পোস্ট ভ্যাকসিনেশন হলে যেটা আমার মনে হচ্ছে। আরমান আলী, ডেইলি সান।